হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে ভিকেল স্টোরিতে স্বাগতম আজকের ভিডিওটি দেখার জন্য। হানিফ এন্টারপ্রাইজের এই এসি বাসগুলো এই গ্যারেজে দেখে হয়তো অনেকেই অবাক হচ্ছেন যে এই বাসগুলো অভি মোটরস থাকতে এই গ্যারেজে কেন আনা হয়েছে, সেটার উত্তর একটু পরে দিই। আগে বলি কী কারণে এই বাসগুলোকে গ্যারেজে প্রবেশ করানো হয়েছে। আসন্ন ঈদ উল ফিতরের প্রস্তুতি স্বরূপ উন্নত যাত্রী সেবার লক্ষ্যে প্রতিবারের ন্যায় এবারও হানিফ এন্টারপ্রাইজ তাদের বহরের এসি বাসগুলোকে ভালোভাবে কাজ করিয়ে নিচ্ছে, যে কারণে এই বাসগুলোকে গ্যারেজে আনা হয়েছে। একটি আরএন ও দুটি RM2 সহ 3টি নন এসি বাসের কাজ করানো হচ্ছে এই গ্যারেজে। 2017 সালে মালয়েশিয়া থেকে আরএন বাসটি আসার পর ডেকোরেশন সহ পেইন্টের কোনো ধরনের পরিবর্তন করা হয়নি। তবে বেশ কয়েক বছর অতিবাহিত হয়ে যাওয়ার কারণে সিট এবং ডেকোরেশনের মধ্যে কিছুটা সমস্যা দেখা দিয়েছে, কিছুটা নষ্ট হয়ে গিয়েছে। মূলত সেই কাজ করানোর জন্যই এই বাসগুলোকে এই গ্যারেজে আনা হয়েছে। আগের ফেব্রিক খুলে ফেলা হয়েছে সিট থেকে। দেখা যাক নতুন কোন ধরনের ফেব্রিক দেওয়া হয়। ভলভোর যে সিটগুলো দেওয়া হয়েছে, যে ফেব্রিকগুলো দেওয়া হয়েছে সেগুলো দেওয়া হয়, নাকি অন্য নতুন কোনো ধরনের ফেব্রিক দেওয়া হয়। এটা কমপ্লিট হওয়ার কাজ শেষ হওয়ার পরে তখনই বোঝা যাবে। এই আরএন বাসটি ছাড়াও আরও দুটি RM2 বাসেরও সিট, ফ্রন্ট সহ বডি এবং ডেকোরেশনেরও টুকটাক কাজ করানো হবে। কয়েকটি সিট খুলেও ফেলা হয়েছে। যদিও গুঞ্জন শোনা যাচ্ছিল যে দুটি RM2 ইকো ক্লাসে কনভার্ট করতে পারে হানিফ এন্টারপ্রাইজ, তবে আপাতত সম্ভাবনা খুবই কম। কারণ হানিফ এন্টারপ্রাইজ যেই ধরনের সিট দিয়ে থাকে সেগুলো তৈরি করতেও কয়েক লাখ টাকার বিষয় রয়েছে। তাছাড়া বিজনেস ক্লাস সিটগুলো বেকার ফেলে রাখতে হবে। তাই হয়তো আপাতত হানিফ এন্টারপ্রাইজ এই RM2গুলোকে হয়তো ইকো ক্লাসে কনভার্ট করবে না, বিজনেস ক্লাস সিট দিয়েই হয়তো চালাবে। বর্তমানে RM2 ও আরএন বাসগুলো এলোপাথারিভাবে চলছে, কোনো রুটেই ফিক্স বাস চলছে না। আজ সিলেট তো কাল বুড়িমারি, পরশু নওগাঁ তো তরশু মৌলভীবাজার। বাসগুলো সুনির্দিষ্টভাবে কোনো রুটে ফিক্সড করে চালালে আরও ভালো হতো বলে মনে করি। বিশেষ করে আরএন বাসগুলো পদ্মা হয়ে যদি বেনাপুল বা খুলনা রুটে যদি ফিক্সড করা হতো তাহলে অনেক বেটার হতো। বাকিটা কোম্পানি ভালো বুঝবে। এবার আসি এই বাসগুলো অভিতে না নিয়ে কেন এখানে আনা হয়েছে। কারণ এই গ্যারেজটিও সেমি অভি মোটরস। কারণ অভি মোটরসের একসময়ের বডি কারিগর জনাব জালাল সাহেব এই গ্যারেজেরই স্বত্বাধিকারী। সো আশা করা যায় অভি মোটরসের মতোই কোয়ালিটি সম্পন্ন কাজ হবে এই গ্যারেজেও। এই গ্যারেজটির ভিডিও আপনারা ইতিপূর্বেও দেখেছেন। এই গ্যারেজটির নাম হচ্ছে শরীয়তপুর ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ। এখানে হানিফ এন্টারপ্রাইজ ছাড়াও শাহফতে আলীর দুটি এসি বাসেরও কাজ করানো হচ্ছে, যে দুটি গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছিল। এছাড়া আরও দুই একটি ইউনাইটেড গাড়িরও কাজ করানো হচ্ছে। তো আজ ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের ভিডিওগুলো দেখতে থাকুন, লাইক দিন, শেয়ার দিন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।